কেউ পাইনি যে কেউ আগলে রাখবে। বাবা মার আদর ভালোবাসা কিছুই পাইনি, খুবই কষ্ট। সবাই একটু চেষ্টা করেন যেন আমি আমার পরিবারটা খুঁজে পাই, কারণ এই যে কষ্ট, এই এতটা বছর অনেক কষ্ট করেছি জীবনে, এর কষ্টের কোনো সীমা নাই। যে আপনজন ছাড়া যে কতটা কষ্ট, কেরু কাছে মূল্য পাওয়া যায় না। বিয়ের পরে যে শ্বশুর বাড়ি যাবো সেইটুকু কপাল হয়নি। নাম কি আপনার? গুলনার। আপনার তো ঠিকানা মনে আছে, বালুয়াঘাটা, বৈরামপুর, দিনাজপুর। দিনাজপুর হইতে পারে, কিন্তু এই দুটো আমার মনে আছে যে বৈরামপুর আর বালুয়াঘাটা। বাবার নাম কি আপনার? সেন্নার। মায়ের নাম? গোলাপি। গোলাপি মৃত। বড় বোন? শেফালি। আর মাসুমা। হ্যাঁ, আমার বড় আমার ভাই গোলাম আজম। কাঁচামরিচের আকালি কইতাম। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের মতো এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আপনার এই দেখা, সামান্য একটু চেষ্টা, আপনার জীবনের সামান্য এই সময়টুকু হয়তো আজকের এই বোনটিকে তার পরিবারে ফেরাতে পারে। অনেক সময় এমন হয় না যে এই ভিডিওটা আমার না দেখলে কি হবে, ভিডিওটা আমার দেখার প্রয়োজনই নাই, আমি তো আসলে এন্টারটেনমেন্টের জন্য দেখি। কিন্তু এই ভিডিওটা আপনি এন্টারটেনমেন্টের জন্য না দেখে এটা একটা দায়িত্ব মনে করে দেখেন, কারণ এমনও তো হতে পারে যে আপনি তার পরিবারের ঠিকানা জানেন। সুতরাং স্কিপ না করে একটু দেখুন এবং চেষ্টাটুকু করুন। অনেক সময় সফলতা হয়তো একজনের মাধ্যমে আসে, কিন্তু চেষ্টা যিনি করেছেন তিনিও সমান সওয়াবের ভাগীদার হন, কারণ আল্লাহর ভান্ডার কিন্তু অনেক বড়, তাই না? তো আসুন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি বোনটিকে তার পরিবারে ফেরানোর জন্যে। আর যারা এই অনুষ্ঠানে এসে পরিবার খুঁজতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777। এছাড়া আপনারা চাইলে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে sharemystory24@gmail.com। নাম কি আপনার? গুলনার। নাম চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, রুমা। নাম চেঞ্জ হয়ে রুমা। গুলনাহার, আপনার বয়স ৩৮ থেকে ৩৯ দিয়েছেন আনুমানিক। হারিয়ে যাওয়ার বয়স ৭ থেকে ৮ বছর। আ গুলনাহার, আপনার তো ঠিকানা মনে আছে, বালুয়াঘাটা, বৈরামপুর, দিনাজপুর। দিনাজপুরটা আমি যখন আসছিলাম তখন মানে যে জায়গায় আসছি তারা আমার ভাষা শুনে তখন বলেছে যে দিনাজপুরের ভাষা। দিনাজপুর হইতে পারে। ওকে, তার মানে আর আপনার আমি ওই যে জায়গায় ছিলাম ওই জায়গায় আবার ওই দিনাজপুরের এক লোক ছিল। আচ্ছা, তো ওই আসতো এসে আমার ভাষা শুনতো, তখন কইছে যে দিনাজপুরেও ও দিনাজপুরের। আচ্ছা। তার মানে এটা হলেও হতে পারে, না হওয়ার সম্ভাবনাও আছে। কিন্তু এই দুটো আমার মনে আছে যে বৈরামপুর আর বালুয়াঘাটা। বৈরামপুর আর বালুয়াঘাটা। আপনার গ্রামের নাম কি বালুয়াঘাটা? নাকি শুধু এই ওই ২ টা বালুয়াঘাটাটা আমার মনে হয় স্টেশনের নাম। স্টেশনের নাম? হ্যাঁ, আর বৈরামপুরটা আমার দাদা বাড়ির নাম। বৈরামপুর দাদাবাড়ি এটা কি? মানে গ্রামের নাম, পোস্ট অফিস, থানা আমি কোনটা? সেটা সেটা সঠিক সিওর জানি না। না। স্টেশনটা কত দূর ছিল এই বালুয়াঘাটা? দূর ছিল। দূরে ছিল। ১ ঘন্টা পথ। বাবার নাম কি আপনার? সেন্নার। সেন্নার। মায়ের নাম? গোলাপি। গোলাপি মৃত, মারা গেছে। বড় বোন? শেফালি। আর মাসুমা। হ্যাঁ, আমরা ৩ বোন, আমি ছোট। আচ্ছা। আমার ভাই ছিল। শেফালি, মাসুমা, গুলনাহার। আপনি সবার ছোট। হ্যাঁ, আমার বড় আমার ভাই গোলাম আজম। গোলাম আজম আপনার বড়। আচ্ছা। বলেন তো কি হইছে, একদম ১ম থেকে বলেন। আমি যখন মানে বুঝি, আমি খুব ছোটবেলায় আমার মা মারা গেছে। আমি আমার নানির কাছে থেকে মা মারা গেছে, এটা কি স্মৃতিতে আছে আপনার চোখের সামনে? আমি অনেক ছোটবেলা, তখন আমি মানে নানির কাছে শুনেছি আমি ৩ মাস যখন ছিলাম তখন আমার মা মারা গেছে। হুম। মানে আমি দেখিনি আমার মাকে। তা আমি নানির কাছে থেকে মানুষ ভালোই যখন এই বুঝবান হয়েছি ৬-৭ বছর, তখন আর কি আমার মানে আমার ভাই বোন কেউ আমরা এক জায়গায় না। একেকজন তখন একেক জায়গায়। মানে আমার বড় বোন আমার খালা বাড়ি। হুম। আমার মেজো বোন আমার মাসুমা যে বোন সেটা আমার বড় মামার বাড়ি। আর আমার ভাইও আমার খালা বাড়ি, আরেক খালা বাড়ি। কিন্তু আমারে নিয়ে আর কি আমার সবারই সমস্যা। মামাদের সমস্যা, সবারই সমস্যা। কেন সমস্যা? মানে জানি না, এখন সেটা ওরাই জানে। তা ওই আমি ছোট, এখন ওই আমার এটুকু মনে আছে আমার বড় মামা আর আমার মেজো মামা, মানে আমি তো আমার নানির কাছে থাকি। এর জন্য আর কি আমার নানিরে কেউই আর কি আমার মামিরে ইয়ে করতো না। সমস্যা হইতো এর জন্যে। তখন ওই আমার বড় মামার মেজো মামা বলল যে ওরে ওর বাপের কাছে দিয়ে দাও। তখন আমারে আমার বাপের কাছে দিয়ে দিল। কিন্তু তখন আমি আর আমার আমরা থাকি। তখন আমার বাবা বিয়ে করেনি। তা আমি যাওয়ার কতদিন পরে ওই চাচিরা আছে, চাচিরা থেকে বিয়ে দিল।
বিয়ে দেওয়ার পরে তখন আমি মানে আগে তো যাহোক একটু ভালোই ছিলাম। সবার যেখানে যাইতাম একটু আদর পাইতাম। কিন্তু এই বিয়ের মানে আমার বাপ বিয়ে করার পরে তখন আর আমি আদরই মানে কোনো জায়গায় গেলে আমার থাকতে দেয় না। ওই ঘুরে ফিরে আবার বাপের দ্বারে দিয়ে দেয়। আর এদিকে সৎমা তো আমার মারতো। মানে নির্যাতন করতো, ঠিকমতো খাইতে দিত না। তা আমি এর জন্য মানে এ বাড়ি ও বাড়ি আত্মীয়স্বজনের বাড়ি যাইতাম। কিন্তু সেই সময় কেউই আমারে রাখতো না। তারপর আমি আমার বাপের কাছে থাকতাম। থাকার পরে এরকম কিছুদিন থাকার পরে আমার সৎমা আমারে নিয়ে তার বাপের বাড়ি গেছে। যাওয়ার পরে মানে সবাই মিলেই গেছে। তার ২ মেয়েও হয়ে গেছে। তার ২ টা মেয়ে আর আমরা তো এই কয় ভাই-বোন। ২ মেয়ে হওয়ার পরে তখন নিয়ে যাওয়ার পরে ওই সময় মানে কি গ্যাঞ্জাম হইছে। না জানি ওই মানে আমাকে বাড়ির থেকে ধান চাল নিয়ে গেছে। এটা আরকি আমার বাপরে আমি বইলে দিছি। বইলে দেওয়ার পরে এই নিয়ে মানে গ্যাঞ্জাম হইছে। ও, গ্যাঞ্জাম হওয়ার পরে মানে আমারে আবার ওই রাগে মানে ওই ছোট আমি তো ছোট। ওই তার ২ মেয়ের খেতা কাপড়-চোপড় আরো ধুইতে দিছে। ওনার ২ টা মেয়ে ছিল। হ্যাঁ, ছোট ২ টা মেয়ে ছিল। ওই খেতা কাপড়-চোপড় ধুইতে দিলে তা আমি তো ছোট। তা আমি তো অতটা মানে আমার অতটা স্মরণে নেই। আমাকে মানে বাড়ির একটু দূরে আবার নদী ছিল। আমি নদীতে নিয়ে যাই পাশে থুয়ে আমি আরকি পাশে মার্বেল খেলতেছিলাম। মানে আমার আর ওগুলো স্মৃতিতে নাই যে আমি ওই কাপড়-চোপড় থুয়ে দিছি ওইখানে। হুম। ওই ঢেউতে সব চলে গেছে। ওহো! এখন আমার সৎমা যাই দেখে কি মানে মেলার বেলা হয়ে গেছে। আর আমি তো খেলতেই গেছি। আমার তো খেলার নেশায় পেরিয়ে গেছি। এখন আমার সৎমা গেছে মেলা দেরিতেই গেছে। যাওয়ার পর দেখি কি আমি খেলি। কাপড়-চোপড় কোনো জায়গায় দেখে না। কয় কি কাপড়-চোপড় কই? তখন আমার মাথায় আইছে। কাপড়-চোপড় মানে দেখি নাই, কোথাও নাই। মানে তখন ওই দেখার পরে তখন ওই কি করবো আমার বারবার ধমক দিছে, "কাপড়-চোপড় কই? কোথায় থুইছিস? কি করেছিস?" তখন আমি কইছি যে, "আমি এখানে থুইছিলাম।" এরপরে যেই কইছি কইলে তো আমার অনেক রাগারাগি করছে। পাশে ছিল বাঁশের ঝাড়। বাঁশের ঝাড় থেকে কঞ্চে বাইঙ্গা আমার ইচ্ছামতো পিটাইছে। পিটানোর পরে সে চইলে আইছে। আসার পরে আমি তো মানে অন্যায় তো করছি। এটা তো আমার একটা অন্যায়। আমি তো অন্যায় করছি। আমি তো আর কোনো জায়গায় যাচ্ছি না। ওই এখানে দাঁড়াই, ওখানে দাঁড়াই এই করতে, করতে আমি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় আমার চাচি বাড়ি গেছি। চাচি বাড়ি যাইয়ে এই বারান্দার বাঁশ ধরে আমি দাঁড়ায় আছি। হুম। দাঁড়ায় থাকলে তখন আমার চাচি কয় কি, "কি হইছে তোর? তুই মুখ-টুক কালা" ওই মারিছে আমারে সেগুলো গায়ে আমার কাইটে রইছে। তখন আমার কয় কি, "কি হইছে তোর?" কয় কি, "আমি আমি কিছু করছি না। কারণ ওই যে আমি অন্যায় করছি। কারণ আমি তো ওগুলো থুইছি চলে গেছে। এটা তো আমার একটা অন্যায়।" তা আমি এজন্য কিছু না বলে আমি চুপ করে রইছি। তারপরে আমার সারা শরীরে দেখি কই মারিছে, মাইরের দাগ। কয় কি, "তোরে মারিছে কেডা?" আমি কই কি ওই তখন আমার সৎ বোনের নাম ধরে কইছে। আমার এখন মনে নেই ওগের নাম। হ্যাঁ, নাম ধরে কইছিলাম ওকে যে, "হে ওর মা আমারে মারিছে।" কয়, "কে মারিছে কে?" তখন আমি কাইন্দা দিয়ে আমি সব কইছি যে, "আমি এই করেছি এজন্য আমার মারিছে।" কয়, "তা তোরে দিতে দিছে কে? তুই কি পারিস? বড় খেতা-টেতা সব দিতে দিতে দিছে তুই কি পারো?" এই কইলে আমার বাপের কাছে নিয়ে গেছে। নিয়ে যাই কয় কি, "এই তুই এই মেয়েটার দিক মোটে খেয়ালই করিসনি এর জন্যই তো তোরে বিয়ে দিছি।" মানে এগুলো মেলা রাগারাগি করছে আমার চাচী। রাগারাগি করলে আমার বাপ আমার সৎমারে অনেক মারছে। হুম। মারার পরে তখন ওই রইছে। তারপরে আমার মারে সৎমারে আর ঘরে উঠায়নি। বাইরে ছিল। এরপরে আমার সৎমার ভাইরা আইসে হেরা আবার ঘরে উঠাই দিছে। ওই তারপর থেকে আরো আমারে মারতো। ওহো! মানে আরো আমার খাইতে দিত না। আগে তো যা হোক একটু ছিল। ওই যে আমার জন্য মাইর খেয়েছে এর জন্য আরো বেশি নির্যাতন করত। তখন আরকি আমি আবার নানি বাড়ি চলে গেছি। আমার নানা বাড়ি। হুম। যাওয়ার পরে তখন আমার মামা, বড় মামা আবার তার মেয়েরে আবার আমাকে ওই বাড়ির পাশে বিয়ে দেয়। তখন বলে কি যে, "তুই ওর দ্বারে যেয়ে থাক। ওর তো ২ টা মেয়ে ওর দ্বারে যেয়ে থাক। তা ওইখানে থাক তুই যাইয়ে।" মানে আমি তো কোথাও যে থাকতে পারতেছি না। এখন ওইখানে তুই যেয়ে থাক। হুম। এখন আমি ওই জায়গায় গেছি। আমার ওই দুলাভাইয়ের দোকান আবার বাজারে। হুম। আর আমার এই স্টেশন মাঝখানে। হুম। ওই পাশে দুলাভাইয়ের দোকান আর এই পাশে বাড়ি। তা ওই আমি প্রতিদিন ওই দুলাভাই যখন নামাজ পড়তে যাইতো আমারে বসায় থুয়ে যাইতো। বাসায় খাইতে আসতো আমার বসায় থুয়ে যাইতো। তো হুম। ওই মাঝখানে ওই যে ট্রেন আসতো ওই মানুষজন উঠতো। তা আমি ওই দেখতাম সবসময় যে ট্রেনে তো মানুষজন ওঠে। তা ওইদিন সন্ধ্যা মানে মাগরিবের সময় আমার মনে আছে মাগরিবের সময় দুলাভাই নামাজ পড়তে যাবে আমার আফা কয় কি, "তুই যা তোর দুলাভাই নামাজ পড়তে যাবে তুই একটু বসিস কেনে?" হুম। তোর দুলাভাই নামাজ পড়তে যাবে। আমি ওইখানে যায়া মানে যাবো এর ভিতর দেখি ট্রেন আইছে। ট্রেন আসছে সবাই উঠতিছে তাড়াহুড়ো করে। আমিও ট্রেনে মানে আমারও ইচ্ছা করতিছে ট্রেনে মানে আপনি উঠতে। ট্রেনে কি কারণে উঠতেছেন আপনি না, জানেন না? না কিছুই জানি না। মানে সবাই উঠতিছে মানে প্রতিদিনই দেখি। মানে আমার উঠতে ইচ্ছা করে কিন্তু তা আমি উঠি না। কিন্তু ঐদিন দেখি কি সবাই উঠতিছে আর আমি যা তা একটু উঠি।
উইঠা ট্রেন মানে কিছু সময় পরে ছাইড়া দিছে। ছাইড়া দিলে ট্রেন তো ভালোই লাগতেছে যাইতে। থাকি ট্রেনে। হ্যাঁ, হ্যাঁ। এই ট্রেনে থাকতে ঐরকম মেলা মানুষ, অনেক ভিড় ট্রেনে। আস্তে, আস্তে সবাই নেমে যাচ্ছে। এর ভিতর সিট পাইছি আমি একটা। সিট পাইয়া ওইখানে বইসে কত সময় বইসে রইছি। বইসে থেকে ওইখানে শুয়ে পড়ছি। শুয়ে ঘুমায়ে গেছি। মানে আমার তো ভালোই লাগতেছে। আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। আর যে নামবো ওইটাও চিন্তা নেই। এরপর সকালবেলা এক জায়গায় নামছি। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি আমি ট্রেনে। তখন তো আমি ট্রেনের থেকে নামে কাঁদতেছি যে আমি বাড়ি যাবো। তখন ওই পাশে ট্রেনের থেকে নামার পরে পাশে এক লোক আমারে জিজ্ঞেস করতেছে, "কি হইছে? তুমি কান্দো কে?" আমি কই কি, "আমি এই ট্রেনে উঠে আমি কালকে সন্ধ্যার সময় উঠেছি। আমি এখানে এসে এখন আমারে নামায় দিছে। এই ট্রেন যেখানটা আইছে আমি সেখানে যাবো।" এখন ওই লোক কয় কি, "ওই পাশে ট্রেন আছে, ওই পাশে ট্রেনে যাও ওঠো, তাহলে ওই জায়গায় যাইতে পারবা।" তা আমি ওই জায়গায় ট্রেনে যাই উঠেছি আর আমি পাই না। ওই ট্রেনের থেকে নেমে আরেক ট্রেনে উঠছি। মানে এরকম মানে ১ সপ্তাহ ধরে আমি খালি ট্রেনে উঠছি আর নামছি। ওহো! মানে আমি খালি চিন্তা আমার ওই একটাই যে আমার ওই স্টেশনে গেলে তো আমি পাবো খুঁজে। কিন্তু আমি তো আর পাচ্ছি না। খালি ওই ট্রেনে খালি উঠতেছি। এ ট্রেনের থেকে ও ট্রেনে, ও ট্রেনে। এর ভিতরে এই খাবার খাইতাম কিরকম, ওই মানুষের দোকানের সামনে যাইতাম, চাইতাম, দিত, ওই খাইতাম বা না খাইতাম। কিন্তু মাথায় তো ওই একটাই চিন্তা যে আমি ওই স্টেশনে গেলেই আমি যাইতে পারবো। আর আমার ওই একটাই চিন্তা যে আমি কোনো না কোনো ট্রেনে তো আমি যাইতে পারবো। আপনি শিবপুর স্টেশনের নাম বললে তো হইতো। বালুয়াঘাট। বালুয়াঘাটা। বালুয়াঘাটা স্টেশনের কথা বললেই হতো। বালুরঘাট স্টেশন বলেছি। বলার পরে ওই ১ম যে লোক, ওই লোক বলেছে যে ওই মানে ওই পাশে ট্রেন, এই পাশে আমি আর ওই পাশে গেছি, ওই ট্রেনে যাই উঠলে হেলে পাবো। কিন্তু কি ওই ট্রেনে আমি উঠছি, পাইনি। তারপর না পাওয়ার পরে মানে আমি আর তারপর আর কেউ করছি না। আমি ওই যেটা ট্রেন পাচ্ছি ওইটাই উঠতেছি। জি। তারপর কি হলো? তারপরে ঐরকম কতদিন ওই ১ সপ্তাহের মতোই আমি ট্রেনেই খালি ঘুরতেছি। মানে এ ট্রেনের থেকে ও ট্রেন, ও ট্রেনের থেকে মানে যখন যেটা সামনে পাচ্ছি সেটাই উঠতেছি। তারপরে আমি ট্রেনটা থাকতে, থাকতে এক মহিলা আমারে মানে ফলো করতেছে। এক মহিলা, এক লোক মানে ওরা ফলো করতেছে। যে ওরকম ট্রেনে কেউ সবাই উঠতেছে, নামতেছে, যাচ্ছে। কিন্তু এই মেয়েটা মানে কেউ তো নিচ্ছে না। হুম। তখন ওই মহিলা জিজ্ঞেস করে যে, "তুমি তোমার কার সাথে আইছো?" তখন আমি কই কি, "আমি কারো সাথে আসিনি। আমি এরকম আইছি। আমি আইসা আর বাড়ি আমি খুঁজে পাচ্ছি না আমাকে বাড়ি।" ত তখন ওই মহিলা কইছে কি, "তা তুমি যাবা আমার সাথে?" আমি কই, "হয় যাবো।" মানে আমার তো পেটে খিদে, আমি তো খাইতে পারতেছি না। এরপর আমি খালি ঘুরতেছি। এরপরে সেই মহিলা নিয়ে গেল। ওই মহিলার বাড়ি হলো সমস্যা নেই। নিয়ে গেছে। ওই জায়গায় নিয়ে গেছে। ওই জায়গায় নেয়ার পরে এরপরে কতদিন ছিলাম। থাকার পরে ওই মাথায় আমার ওই একটাই চিন্তা যে আমি ট্রেনে উঠলে পাবো আমার হুম, বাড়ি। হুম। আবার ওই জায়গার থেকে কিছুদিন থাকার পর আবার ট্রেনে উঠছি। জি। আবার ট্রেনে উঠে এরকম উঠে আরেক জায়গায় গেছি। আরেক জায়গায় যেয়ে ওই আরেক জায়গায় কিছুদিন ছিলাম। থাকার পর ওখানেও আমার ঐরকম খালি ওই মাথায় ওইটা একটাই চিন্তা যে আমি ট্রেনে উঠলে আমি আমার বাড়ি পাবো। ওই ট্রেনে আবার উঠছি। উইঠে খুলনায় গেছি। খুলনায় গেছি। মানে ওই ট্রেনের থেকে উইঠে খুলনায় গেছি। খুলনায় নাইমে তখন ওই হাঁটতে, 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 হাঁটতে মানে ওই গ্রাম আছে দৌলতপুর। ওই দৌলতপুরে যাই আমি এরম বইসে, বইসে কাঁদতেছি। তখন এক লোক কয় যে, "তুমি" মানে ওই এলাকার মানুষ বোঝে না যে এ তো এই এলাকায় না। এ কোথার থেকে আইছে? তখন ওই জিজ্ঞেস করে যে, "তুমি কে?" আমি কই কি, আমি জানি না আমি কোথার থেকে আইছি।" তখন ওই এর বাড়ি নিয়ে যায় খাইতে-টাইতে দিয়ে তখন ওইরকম রাখছে। রাখার পরে আবার ভাইয়ের বউ এসে কয় কি, "এই কে?" কয় কি, "এই মেয়েটারে পাইছি।" তখন আবার তার কাছে দেয়। তার কাছে দেওয়ার পরে আবার হেও নিয়ে বাসায় রাখে নাই। হেও নিয়ে মানুষের বাড়ি কাজে, কাজে দিছে। এ বাড়ি কাজে, ও বাড়ি মানে যখন যে বাড়ি পাইতো সেই বাড়ি কাজে দিত। ওই সারা জীবন ওরকম কাজ করেই মানুষ হইছে। কিন্তু কেউ পায়নি যে কেউ আগলে রাখবে। বিয়ে-শাদী হলো কিভাবে? মানে ওরকম কাজ করতে, করতে তখন ওই এক মহিলা আমার পরিচয় হয়েছে। এই মহিলা আমার বিয়ে দিছে। আর এক মহিলারে চিনতাম, তারে খালা কয়ে ডাকতাম। হের মেয়ের জন্য বিয়ে ঠিক করছে। এখন এর মেয়ের জন্য বিয়ে হেরে না দিয়ে আমারে দিছে। এভাবে বিয়ে হইছে। সংসারে কে, কে আছে? ৩ টা ছেলে-মেয়ে আছে। স্বামী মারা গেছে। স্বামীও মারা গেছে? মারা গেছে। কবে মারা গেছে? এই ৪ বছর। কিভাবে চলে সংসার? আমি যে এই ২ বছর আগে সৌদি আরব গেছিলাম। আচ্ছা। আর এমনি কাজকাম করি সংসার চালাই। আর ছেলে-মেয়ে বয়স কত? ছেলে-মেয়ের বয়স ১৮ আর ২ ছেলে-মেয়ে, একটার বয়স ১০, ১২। ৩ টা ছেলে আপনার। না, ২ টা মেয়ে ১ টা ছেলে। আর ওই ছোটদিনে মাদ্রাসায়। আর বড়টা আছে একটু কাজকাম করে, চাকরি-বাকরি করে। জীবনের কথা যখন মনে হয় যখন খুবই কষ্ট। এর মতো কষ্ট পৃথিবীতে মনে হয় আর কিছু নেই। খুব কষ্ট। কারণ জীবনে এমন একটা যে ছোটবেলায় মারও পাইনি,
বাবা-মার আদর, ভালোবাসা কিছুই পাইনি। খুবই কষ্ট। জীবনটা খালি হাহাকার করে। পরিবারে থেকেও যারা পরিবারের গুরুত্ব দেন না, তারা আপন ঠিকানাটা দেখবেন। খুব কষ্ট। হ্যাঁ? বাপ-মায়ের প্রতি যাদের অনেক, অনেক অভিযোগ, "বাবা এটা কেন দাও নাই? মা এটা কেন দাও নাই?" ভাই, আপনাকে দুনিয়াতে নিয়ে আসছে, তারা যে বেঁচে আছে আপনার জন্যে, এটাই আপনার জন্য আশীর্বাদ হওয়া উচিত। বুঝতে পারছেন? এই ছেলেমেয়েগুলোর কথাগুলো শুনবেন। শুনলে বুঝতে পারবেন যে আপনি কতটা আশীর্বাদপুষ্ট comparatively। দেখেন, পৃথিবীতে কে কোন জায়গাটায় যাবে, কে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে, কার ভাগ্য আল্লাহ কোথায় নিয়ে যাবে, সেটা কেউ জানেন না। শুধুমাত্র তিনিই জানেন। হ্যাঁ? তবে এটা ঠিক, নিজেকে হিল করবার জন্যে, নিজের যেকোনো কষ্ট ভুলে যাবার জন্যে অধিকতর কষ্টে যারা আছেন তাদের দিকে তাকানো বেটার, সবচাইতে বেস্ট পদ্ধতি। আপনি তাহলে বুঝতে পারবেন যে আপনি তার থেকে অনেক বেশি ভালো আছেন। কিছু মানুষ জন্মের পরেই কোনো পাপ না করে, কোনো ভুল না করে, আল্লাহর লীলা-খেলা আমরা জানি না, অনেক বেশি শাস্তি পান, অনেক বেশি পরিমাণে কষ্ট পান। পুরো জীবন জুড়েই সেটার ছাপ থাকে। এটার প্রতিদান কে দেবে? একমাত্র আল্লাহ ছাড়া কে দিতে পারে, তাই না? তো এই বিশেষ করে আপন ঠিকানায় আমি কথাগুলো বেশি বলি এই কারণে যে আপন ঠিকানার অধিকাংশ ভিকটিমগুলোই এরকম। জীবনে কোনো ভুল নাই তাদের। ছোট, ছোট বাচ্চা হারিয়ে গেছে বাবার কারণে, মায়ের কারণে কিংবা পরিবারের কারো কোনো কারণ নাই। কারো কোনো দোষ নাই। এবং তার পরিবারে থাকলে জীবনটা যেরকম হতো, পুরোটাই উল্টে গেছে। হ্যাঁ? আপন ঠিকানায় আমি বলব যে হারিয়ে গিয়ে কারো ভাগ্য ভালো হয়েছে, পরিবারে থাকলে হতো না। এরকম একটা ছেলেমেয়েও আমি পাইনি। তো এই যে সারা জীবনের শাস্তিটা তাদের, এই শাস্তির পরিণাম কি হতে পারে? এই শাস্তির বদৌলতে কি দিতে পারেন আপনি তাকে? আপনি জীবনে তাকে ওই ৩০ টা বছর ফিরায় দিতে পারবেন? কোনোভাবেই সম্ভব না। কোনোভাবেই সম্ভব না। তবে আল্লাহ হয়তো মৃত্যুর পরে তাদেরকে প্রতিদান দেবেন। তো এই ছেলেমেয়েদেরকে ফেরানোর কাজ করি আমরা পরিবারে, হ্যাঁ? তো আপনি আসলে কার কাছে ফিরতে চাচ্ছেন? কার কথা মনে আমার পড়ে? কাছে ফিরতে আমার বাবা তো আছে, বাপ আছে, ভাই-বোন আছে। আমার তো আপন ভাই-বোন আছে। যে আমার পরিচয়টা কি? যাতে আমি আমার পরিচয় খুঁজে পাই। কারণ আমি তো আমার পরিচয় খুঁজে পাই। এরপরে এমনই কপাল, আমার যার সাথে বিয়ে হইছে, সেও তারে কোনোদিন বাড়ি নিয়ে যায়নি। যে তার পরিচয়টাও দেয়নি। কারণ ওই যে আমার পরিচয় নাই। সে আমারে বলেছে যে তার বাড়ি নিয়ে গেলে তার মা কোনোদিনও বাড়ি তুলবে না। তার মা মারা যাবে, এর জন্য কখনো বাড়ি নেই। মানে তার বাড়িটাও আমি চিনি না। মানে এমনই আমার কপাল। যে আমার শ্বশুরবাড়ি, আমার ছেলে-মেয়ে যে তার দাদা বাড়ি যাবে, যে তার আপনজন আছে, ওদেরও কেউ নাই। আমারও কেউ নেই, ওদেরও কেউ নেই। আপনার বাবা সেন্নার কি করতেন? কৃষকের কাজ করত। মানে কৃষকের কাজ নিজের জমি জমাই করত। করত। এখানে একটা কথা বলি, উনার ভাই-বোন যদি কেউ ওই অনুষ্ঠানটা দেখে থাকেন, আপনাদের সারা জীবনের দায়িত্ব হবে আপনার এই বোনটার পেছনে দাঁড়ানো। আপনারা বিশেষ করে নামগুলো আমি আবারও বলছি, বালুয়াঘাট, বৈরামপুর। এটা দিনাজপুর হতে পারে। বালুয়াঘাট, বৈরামপুর। এই তারপর বালুয়াঘাটা থেকে আরেকটু কথা, আমি ওই সময় কাঁচামরিচের আকালি কইতাম। আকালি বলতেন। হ্যাঁ, মানে এই ভাষাগুলো মানে দিনাজপুরের ভাষা, ওইজন্য আমারে বলিছে আমি দিনাজপুরের। তো বালুয়াঘাটাটা থেকে আপনার বাড়ি কতদূর ছিল? ওই বালুয়াঘাটার থেকে বাড়ি ০.৫ ঘন্টার পথ। হেঁটে? হ্যাঁ, ওকে। হেঁটে। আবার যেখান থেকে আমি যার বাড়ির থেকে চলে গেছি আমার বোনের বাড়ি, তার সেখানে ১০ মিনিটের। ১০ মিনিট অটো। বোন মানে আপন বোন? না, ওই যে মামাতো বোন। আমার মা বড় মামা দেশে, তার মেয়ের বাড়ি আমার বৈরামপুর একদম থেকে বালুয়াঘাটা কতদূর? বৈরমপুর আরো দূর। আরো দূর। বৈরমপুর দূর। মানে ১-১.৫ ঘন্টার পথ। এটা আপনার দাদার বাড়ি? হ্যাঁ, এটা মানে বাবার বাবার আদি বাড়ি? হ্যাঁ, এই বৈরামপুরে আপনার বাবার নাম বললে চিনবে? সেন্নার। তা তো আমি বলতে পারি না। আচ্ছা, ভাই হচ্ছে গোলাম আজম, বোন শেফালি মাসুমা। চলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ যদি উনার কপালে লিখে রাখে, নিশ্চয়ই উনি পরিবারে ফিরবেন। আর কিছু বলতে চান না সব বলছেন? না, বলছি একটু কি জানি আল্লাহ সবাই একটু চেষ্টা করেন যেন আমি আমার পরিবারটা খুঁজে পাই। কারণ এই যে কষ্ট, এই এতটা বছর অনেক কষ্ট করেছি জীবনে। এর কষ্টের কোনো সীমা নাই। যে আপনজন ছাড়া যে কতটা কষ্ট, কারো কাছে মূল্য পাওয়া যায় না। বিয়ের পরে যে শ্বশুরবাড়ি যাবো সেইটুকু কপাল হয়নি। সেখানে তারা আমার মাইনে নেয়নি যে আমার কেউ নাই, বাড়ি নাই, ঘর নাই এর জন্যে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই আকুতিই আমরা যেন অন্তর দিয়ে অনুভব করতে পারি। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা এখানেই শেষ করছি আজকের মতো। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।